আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। আমি ভাবিনি যে এই ভিডিওটা আমি তোমাদের সাথে কখনো এরকম এই সাবজেক্টের ওপর বা এই কন্টেন্টে আমি পেরে উঠবো। তো কি বিষয় কি বৃত্তান্ত সেটা পরে বলছি, আপাতত বলি রাত্রির এখন বাজে 2টো। হ্যাঁ, আমরা ঠিক রাত 2টোর সময় ঘড়িতে এখন বাজে পাক্কা 2:10 আমরা রেডি হয়ে বেরোচ্ছি। কোথায় যাচ্ছি কি করব সবই বলবো, রাস্তায় দেখা হচ্ছে। তো চলো। তো ফাইনালি বুঝতেই পারছো, আমি, বাবান, মনু, বাবু আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি মাঝরাতে ঠাকুর দেখতে। হ্যাঁ, আর কোন ঠাকুর দেখতে জানো? হ্যাঁ, আমি কোনোদিনও ভাবতে পারিনি, যেটা ভিডিও শুরুতে বলছিলাম, যে আমি কখনো এই ধাক্কাধাক্কিটা সহ্য করব বা এই ভিড়ের মধ্যে যাব, এই মানসিকতাটাও আনতে পারিনি। প্রচণ্ড ভয় পেয়েছিলাম। দুন যতবারই বলতো এখানে নিয়ে যেতে, কোনোদিনও বলিনি যে হ্যাঁ যাব। কিন্তু জানি না এবছর মা হয়তো ডেকেছে, মায়ের টানেই মায়ের কাছে যাওয়া। আমরা যাচ্ছি নৈহাটি বড় মার কাছে। জীবনে প্রথম আমি মায়ের কাছে যাচ্ছি। আমি খুব একটা ভয়ের মধ্যেও আছি যে কি হবে ছেলেকে নিয়ে। আমি ভিড়ভাড়টা ধাক্কাধাক্কিটা একেবারেই নিতে পারি না। তো যাই হোক, বেরিয়ে পড়েছি ঠাকুরের নাম নিয়ে, যা হবে দেখা যাবে। তো আমরা একটু রাত্রি করেই গেছি এই আশায় যে যদি একটু ফাঁকা পাই। তো যাই হোক, বেরিয়ে আমরা রাস্তায় প্রচণ্ড নাচানাচি করছিলাম যে যাতে ঘুম তো পাওয়ার কথা নয়, তাও যাতে বাচ্চাটা টায়ার্ড না হয়, ফিল না করে, বোর আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তো আর আমার সামনে যাচ্ছিল আমার বোন আর বোনের বর। তো বেশ নাচানাচি করতে করতে আমরা পৌঁছে গেছি নৈহাটি। আর পৌঁছেই বুঝতে পারছি যে হ্যাঁ, এইটাই সেই জায়গা। অনেক দূর থেকে গাড়ি আর এগোতে পারছে না। আর হ্যাঁ, একটা সুবিধা আমরা পেয়েছি এই সময় যাওয়াতে, গাড়িটা আমার নো এন্ট্রির মধ্যেও ঢুকে গেছে, কারণ তখন পুলিশ ছেড়ে দিয়েছে। তো যাই হোক, আমরা নেমে পড়েছি। নেমে গাড়ি পার্ক করে একটু হাঁটতে হচ্ছে। আর এই যে রাস্তাটা ধরে যাচ্ছি, এর লেফট সাইডেই পড়ছে নৈহাটি স্টেশন। যতটুকু সম্ভব আমি তোমাদের বলবো। এই যে স্টেশন, রাস্তাঘাটের অবস্থা সেদিন না দেখার মতোই। রাস্তাঘাট বুঝতেই পারছো, নোংরায় ভর্তি, কাতারে কাতারে লোক যাচ্ছে। এটা হচ্ছে রাত 3:30-র কথা। তো আমরা ধরে নিয়েছিলাম একটা রিক্সা, যেহেতু কোনোদিনও যাইনি কিছু না। তো একটা রাস্তা বন্ধ থাকাতে আমরা একজন, বলতে পারো খুব অতি ভদ্র একজন রিক্সাওয়ালাকে আমরা পেয়েছিলাম। রিক্সা দাদা আমাদের বলল একদম মায়ের সামনে কোনো লাইন না দিয়ে নিয়ে যাব। প্রথমে তো বিশ্বাস করতে পারিনি, সত্যি বলছি, এখন মানুষ তো বিশ্বাস হয় না খুব একটা। কিন্তু দাদা বললেন যে না, বিশ্বাস করুন, আমি আপনাদের মায়ের সামনে নিয়ে যাব। তো আমরা ভাবলাম লাইন দেব না, ঠাকুরের সামনে যাব, এটা আবার হতে পারে? তো দাদা একেবারে কোথায় কোথায় দিয়ে, গলি দিয়ে নিয়ে যে গেলেন আমাদের, আমরা নিজেও ভাবতে পারিনি। আর এই যে মায়ের কাছে এসে গেছি। একটা কথা বলে রাখি, কিছুক্ষণ আমি পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। শুধু মাকে দেখো। যতটুকু পারলাম কোনো কথা না বলে শুধু তোমাদের কাছে দেখালাম মায়ের পুরো সাজ থেকে, মায়ের সামনে দাঁড়িয়ে যতটা ভিডিও সম্ভব হয়েছে করেছি। প্রথমে গিয়ে না, আমি সত্যি বলছি, আমার আনন্দেও যে মানুষ কাঁদতে পারে, হ্যাঁ এরকম অনেক সময় হয়েছে। কিন্তু আমি সেদিন দাঁড়িয়ে না ওখানে হাউ হাউ করে কাঁদছিলাম যে আমিও মায়ের কাছে আসতে পেরেছি, কারণ আমি কোনো দিন ভাবিনি যে আমি এখানে আসতে পারবো। প্রচুর মানুষের ভিড়, আর ভগবান জানেন এই রিক্সা দাদাকে আমরা কোথা থেকে পেয়েছিলাম।
যাই হোক, মায়ের দর্শন করার পর সামনে আরও 2-3টে ঠাকুর ছিল। এই নামগুলো লেখা ছিল, আমি চেষ্টা করছি তোমাদের দেখানোর। হ্যাঁ, এটা হচ্ছে গাজাকালী, আর তারপরেই একজন ছিল, সেটা হচ্ছে বেচাকালী। এটা মায়ের পরপর সামনেই পড়ে একদম। এটা হচ্ছে যতটা সম্ভব আমি নামটা যতটা মনে রয়েছে, বেচাকালী। দুটো অদ্ভুত দেখতে, হ্যাঁ ওই যে দেখো, দুটো অদ্ভুত দেখতে ঠাকুর। এটা একদম বড় মা দেখার পরপরেই পড়ে। তো যাই হোক, আমাদের ঠাকুর দর্শন, পুজো দেয়া পুরো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমরা ওই দুটো ঠাকুর দেখে, এই কিছু খাওয়া ছাড়া তো সম্ভব নয়, তো একটু এইটুকু মুখে দিতেই হয়। এইটুকু খেতে খেতে, হ্যাঁ বুঝতে পারছো, তখন প্রায় 4:45 বাজে। আমার বাচ্চাটাও তখন মানে এনার্জি তুঙ্গে। যাই হোক, ও ঠাকুরের নাম নিয়ে এক এক দিন হয়ে যেতেই পারে। তো যাই হোক, সব কিছু কমপ্লিট করে ঠাকুরের টিপ পরে আমরা এগিয়ে যাচ্ছিলাম বাড়ির দিকে, মানে এবার বাড়ি যেতেই হবে। হ্যাঁ, প্রায় ভোর ভোর হচ্ছে, ভোরের আলো একটু একটু ফুটছে। আর এই যে ছোট সাহেব একদম ঘুমিয়ে পড়েছেন, আর পারছে না, গাড়িতে উঠে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে, একদম অঘরে ঘুমিয়ে পড়েছে। আর হ্যাঁ, গাড়ি যেতে যেতে আস্তে আস্তে দেখছিলাম পুরো ভোর হয়ে যাচ্ছিল। আমরা যখন বেরোচ্ছিলাম নৈহাটি থেকে, তখন প্রায় একটু একটু ভোর হচ্ছিল। আর যখন বাড়ির দিকে পৌঁছোই, তখন তো পুরো সকালই হয়ে গেছে। প্রায় 6:30 বাজে আমরা তখন পৌঁছাই। তো যাই হোক, আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার নিজেকে মানে আমার নিজের তো সেদিন যতটুকু আনন্দ হয়েছিল বা যতটুকু পূর্ণ করতে পেরেছি,